আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাবে না গাড়ি এদিক দিয়ে? না, সাইডে ডাল বেঁধে যাবে। তো আমরা এখন বেশ কিছু বাজার করে নিয়ে সেই ট্রেনে কাটা যে পড়েছে, যার একটা হাত আর একটা পা কেটে গিয়েছে, সেই ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। বেশ অনেক কিছু বাজার করে নিয়ে আসছি। তো তার বাসায় যাওয়ার সময় এই যে একটা ইট ভাটার সাথে দিয়ে যেতে হয়, মানে পাশ দিয়ে যেতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এদিক তো রাস্তাটা খুবই খারাপ। তো দেখতে পাচ্ছেন এখানে ইটের কাজ হচ্ছে। এই যে মহিলারা এদের এই গাড়িগুলাতে করে। আপনারা এগুলা করে কি নেন? মাটি বেটা। কত করে টাকা দেন? 350 বেটা। 350। আচ্ছা, 350 400 করে। প্রচুর ইট। এই যে তো একবারে এদিক এই ভাটার শেষে ওনাদের বাড়ি। পরিবারটা খুবই অসহায়। মূলত ইট ভাটায় কাজ করতে গিয়েই ট্রেনে কাটা পড়ে তার একটি পা এবং হাত হারিয়েছে। আসলে যাদের এলাকায় ভাটা, ওই ভাটাতে তারা কাজ পায় না, এর একটা কারণ আছে। এই জন্য এখানকার মানুষগুলো দূরে ভাটায় যায় অন্য এলাকাতে, আর অন্য এলাকার মানুষগুলো এসব ভাটাতে কাজ করতে আসে। এই যে খড়িগুলাতে জাল দেওয়া হয়, আর এই যে ভাটার চিমনি, এখান তো ইট। এখানে সিমের জাংলা ছিল, তো যদি থাকতো তাহলে যাওয়া যেত না। খুবই খারাপ অবস্থা, মানে যাওয়ার মতো পরিবেশ। অনেক কষ্ট, আর বৃষ্টির দিনে তারও কষ্ট। বাসায় আছেন কেউ? বাইরে আছেন? কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ যেরকম ভালো রাখে বেটা সেরামই আছে। হাতে দা কেন? কোথায় গেছিলেন? দাও যে কলের পার করা খুঁটি ভেঙে গিয়েছে, তার একটু বেড়া খুঁটি দেওয়ার লেগে। আপনি নিজে বেড়া দিচ্ছিলেন? কি করবো বেটা, পাটলে কাম করার লোকের টেকা লাগে, তো কোন 800-900 টাকা কোন পাবো আমি? কি আপনার ছেলেরা কই? ছেলে তো ঘরে ঘুমাইছে বেটা। আর ছোট ছেলে? ছোট ছেলে পেটের ধান্দা কাজে গেছে। আর আপনার স্বামী? স্বামীও ধর এখন চলে না না করি তো কিছু উপায় নেই, কর্ম করতে গিয়েছে। কিস্তি লেন খুব অশান্তি হয়েছে বাপ, তার কবার জায়গা নেই। কি হয়েছে বলেন তো? হ্যাঁ, কি সমস্যা বলেন? সমস্যা কিস্তি লোকের লাভের পর টাকা নিলে চেষ্টা করছে, সেই সব দিতে পারছিনি। বাড়িতে দুনিয়ার খিতিবি করে যাচ্ছে। সপ্তাহে আমার 7,000 টাকা কিস্তি। এই সপ্তাহে 7,000 টাকা কার বাড়িতে কাজে হাত ধোচার কাজ পাও না ধরিস বেটা, তার কবার জায়গা নেই। তাই আমি কিস্তি দিছি। তারপর মাসে আছে 11,000 টাকা, সব মাসে কিস্তি আছে। এই দেখো মিডা শিয়া নাই, বেটা কামাই করি মিডাকে আমি পার করবো। এখন মিডা আমার সব দিকে আর জুলুম হয়ে গেছে। বেটাতে এক জুলুম হয়েছে, আর মিডা আমার জুলুম, সব দিকে আমার জুলুম। ছেলে এখন কি অবস্থা? ছেলের অবস্থা ওষুধ খাওয়াচ্ছি, কমতেছে, যন্ত্রণা করছে, আবার ওষুধ খাওয়াচ্ছি। আমাকে ফোন দিয়েছিল কে? আমার বড় মেয়ে। আচ্ছা, বড় মেয়ে আমাকে ফোন দিয়ে বললো যে খাবার নেই, ওষুধ খাওয়ার টাকা নেই। খাবার নেই বেটা, সেই দোকানে যায় 1500 চাল তাই লিয়ে আসছি। উঠি যা ড্যারামটায় দেখে আসি গা। এই পর্যন্ত গায়ে টুকটাক করে বেটার একসাথে মেয়ের একসাথে খাইনি। সেদিন যায় দোকানে যায় কত কয়ে বলে মেয়ের সাথে করে গেছিনি দিবিলা চাল কোনো বেটা আমাকে এক খুঁতে 25 কেজি চাল দাও বেটার সাথে করে খাই। তখন বেটা তো এখনো অকর্মা হয়ে গেছি, পেটের টাকার খাওয়া দেওয়া লাগবে। দিলি না, আমাকে কইলি 1500 চাল দিলি, তাই আমি লিয়ে আসি। আজ 10-12 দিন। কি তরকারি খাচ্ছেন? কি তরকারি? তরকারি আলু কিনে নিয়ে আসি, আর যে এক টুক সিমটি 10 টাকা 5.5 টাকা কপি হয়েছে, ওই কিনে খাওয়াচ্ছি। তাছাড়া আমি কিছুই পাচ্ছি না বেটা খাওয়াতে। আর ওষুধ? ওষুধে যে খাওয়াচ্ছি ডাক্তার টেনে টাকা নাই বলে বললেন। টাকা তো তুমি দিয়ে গেছিল বেটা,
ওর আব্বা আবার কয় হাজার দিছিলি, তাই যে ওষুধ খাওয়াচ্ছেন, কি করুন নিজেরা যা হয় তাই হোক। ছেলে কোন ঘরে আপনার এখন? বেটা তো ওই ঘরে বাইকে লেসবা বের করে নিয়ে আসবেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। লে তো বাইকে লে তো। কি অবস্থা আপনার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? ঘুমাইছিলেন? হাতের কি ঘাও শুকাইছে? ব্যথা করে পুষবা, ব্যথা ওষুধ খাওয়ানি লাগে প্রতিদিন, 3 দিকে ওষুধ প্রতিদিন দেওয়া হয়, খাওয়ানি হয়। এখন আপনার স্বামী ভাটায় গেছে কোন এলাকায়? ভাটায় গেছে কালিয়া, যশোর কালিয়া। কিস্তি তুলেছিলেন কিসের জন্য? হ্যাঁ বেটাক তুলি বেটার পাশে দিছি, লোকের দিয়ে আমাকে 20-30 হাজার টাকা দিয়েছে। 20-30 হাজার টাকার কাম আমার, আমি রেগেল ডাক্তারকে দিছি 1 লাখ পারে টাকা দিছি। বাপ কিস্তি তুলেছিলেন কত টাকা? কিস্তি তুলেছি তাও 1 লাখ ধরো বেটা। তাই সাহায্য পাইছিলেন 20-30 হাজার টাকা? হ্যাঁ আর আমি পাইছি। এখন প্রতি সপ্তাহে কিস্তি দেওয়া লাগতেছে কত? 7,000 টাকা দিচ্ছি। তার উপর আবার ওর ওষুধ খরচ, খাওয়া খরচ। খাওয়ার খরচ। চিন্তা করবেন না, আমরা আজকে বেশ কিছু বাজার করে নিয়ে আসছি, আর বেশ কিছু টাকাও দিয়ে যাব। ওই টাকা দিয়ে ওকে ভালো মতো খাওয়ায় সুস্থ করে তুলবেন, ঠিক আছে? বেটা কাজে 1 মাস মাছ জিনিস আমি কিনে খাওয়ানি করছি, ভাতেই পাচ্ছি না তো। মাছও 15 কেজি চালাই বাকি করলে আসি খাচ্ছি, আমি মাছ কেজি কিনে খাবো কও। যাই হোক, আমরা যে টাকা দিয়ে যাবো এই টাকা দিয়ে আপনার যা যা খেতে ইচ্ছা করে ভালো গোস্ত মাছ সব খাবেন, ঠিক আছে? এটা তো প্রতিবন্ধ ছেলে, পেট খাতে চায়, পেটের লেগিন বেটাক দিচ্ছেন ভাটা দিতে লাগে। আজ আমার অবস্থা এই কথা ওখানে বেটা বলছে, কসো বেটা তুই আমাকে টানিয়ে দেবো, আর আজ আমি তো টানি কোলে করি ঘরে তুলতেছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, পেশাব করাচ্ছি, আমি এসব সবই করছি। আমার এই ভাগ্য ছিলি, আমার যে ভাগ্য এত খারাপ ছিল আমি একটু জানি না। আমি কষ্টের ভাত খাইছি, তা আমি কারোর দিয়ে হাত করতে যাইনি। এখন আমরা কি কি নিয়ে আসছি একটু দেখাই আপনাদের। হ্যাঁ এর মধ্যে কিছু মালটা, আপেল, আঙ্গুর আছে। হ্যাঁ যথেষ্ট সময় চেষ্টা করলাম যাতে কয়দিন পরে রোজার মধ্যে যাতে আপনাদের খাবারের কষ্ট না হয়, এই জন্য আমরা বেশ কিছু বাজার করে নিয়ে আসছি। এখানে মানে মোট 50 কেজি চাল, হ্যাঁ 2 বস্তা। সেই কথাই সকালে করছি, এবার রোজাটা কি দিয়ে করবো আমি। আর এখানে যে 1 কেজি ডিম। হ্যাঁ আর এর মধ্যে কি কি আছে তো আসেন তো বের করেন, দেখেন কি কি আনছি। রোজার মধ্যে মুড়ি তো লাগবে, তাই না? কাজের লাগবে মুড়ি, তারপর নারকেলের তেল, সাবানের গুঁড়ি, বুদিয়া, সোয়াবিনের তেল, জিরি মশলা, মিশ্রি, বেসন, এটা মসুরের ডাল 2 কেজি। হ্যাঁ 5 কেজি আটা, এটা চিনি, চিরা 2 কেজি চিরা, তারপরে 2 কেজি লবণ, ছোলা 1 কেজি। হ্যাঁ আপনি সেদিন মাত্র 15 কেজি চাল এক দোকান থেকে বাকি করে নিয়ে আসছেন। 1 মাস হলো মাছ খান না। এখন এই যে দেখেন কতগুলা বাজার নিয়ে আসা হলো, এটা আল্লাহর পক্ষ থেকেই তো হলো, তাই না? আল্লাহর পক্ষ তো নেই হলে আল্লাহ আমাকে ভালোই লাগছে, আমার বেটার সাথে করে রোজার মাসটা আমি শান্তিতে খাবো। খুশি হয়েছেন তো? হ্যাঁ খুশি ভালো, আল্লাহ যাও যে টাকা আল্লাহ করছে, আল্লাহ টাকারও ভালোবাসি। আল্লাহ আমার বেটাকে আমাকে ভালোবাসতেছে, তা করছো না আল্লাহ তুমি ভালোবাসি, আমি তাই করছি। আল্লাহ টাকা গুনতে পারেন? কয় টাকা আছে দেখেন তো এখানে। শুধু বাজার দিয়ে গেলাম তাতে হবে না, এই যে এখন ক্যাশ টাকা দিয়ে যাবো, এগুলা দিয়ে আপনার ছেলে নিয়মিত ওষুধ খাওয়াবেন, ও গোস তারপরে মাছ যা খেতে চাই খাওয়াবেন, আপনি নিজেও খাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে 13,000 টাকা আছে। এ টাকা দিয়ে ওর যা যা খেতে চাই বা আপনার যা খেতে ইচ্ছা করে এটা খাবেন, ঠিক আছে? আল্লাহ কাজ করছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসি চাও, আল্লাহ যে আমাকে দিয়েছে, আল্লাহ যে মা দিয়েছে বেটাই দিক, তাক তুমি আল্লাহ ভালোবাসি। আল্লাহর কাছে আমি তাই কই, আরও যেন আমাকে বেটা দেন তাকে ভালোবাসে, আরও যেন আর বেটাকে যেন আরও দেখে। হ্যাঁ আপনাদের যেহেতু খাবারের কষ্ট হচ্ছিল, হ্যাঁ ওষুধ ছিল না, এই জন্য আমরা দিয়ে গেলাম আজকে এতটুকু। আমরা আবার আসবো, এসে আপনাদের জন্য আরও কিছু টাকা সংগ্রহ হচ্ছে, ওগুলো দিয়ে যাব। এবং কারা কারা টাকাগুলো পাঠাইছে কোন দেশ থেকে সেদিন আমরা সেই নামগুলো বলবো। হ্যাঁ আজকে সেগুলো বললাম না, এরপরে এসে আরো কিছু টাকা দেবো এবং কে কে পাঠিয়েছে তাদের নামগুলো বলবো, ঠিক আছে? আশা করি আপনাদের এই কয়টা দিন ভালোই যাবে আল্লাহর রহমতে। আচ্ছা আমার 3 মাস পরে আল্লাহ দিলে ভালো চলবে। বেটা চিন্তা ভাত খেতে পারে, তাই যে 2 মুঠোই খাও সে 2 মুঠো তো তোমার গুছানি লাগবে,
সে গুছাতে আমি পারছি এখন তো না। খাবারের টেনশন আর থাকলো না, এখন শুধু ওর সেবা করবেন আর নিয়মিত নামাজ আদায় করবেন আর আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এত বড় একটা খাবারের ব্যবস্থা করে দিল। ঠিক আছে, আচ্ছা বেটা, আমরা আবার আসবো ইনশাআল্লাহ, তখন আচ্ছা বেটা। বাদ বাকি কথা হবে। আচ্ছা, আসসালামু আবার আলাইকুম। আসবো। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেমন লাগতেছে একটু বলেন তো? আপনার তো আপাতত এখন আপনার যে ক্ষতি হয়ে গেছে এটা তো আর অপূরণীয় ক্ষতি, এটা তো পূরণ করা সম্ভব না। তারপরেও এখন আল্লাহ কিছু বান্দা আপনার পাশে দাঁড়াচ্ছে, এটা শুনে আপনার ভালো লাগতেছে? আল্লাহ তুমি আমার